গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুভ ভাতৃদ্বিতীয়া। সো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে বারুইপুর যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমিও ভারী ফোঁটা দেবো। তো সেজন্য সকালবেলা রেডি হয়ে বেরিয়ে আমি কেনাকাটা করে একেবারে বারুইপুর চলে আসছি। আমার শ্বশুরবাড়িতে ভাইফোঁটার আয়োজন শুরু হয়েছে, তার কারণ পিসি ননদরা সবাই এসেছে, তো সেই জন্য হচ্ছে। তো এখন আমি তাড়াহুড়ো করে, যেহেতু আমার বেরোনোরও আছে এরপর, তো সেই জন্য আমি এখন তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে সবটা রেডি করে আর ভাইফোঁটার ব্যবস্থাটা করে নেবো। মা ওদিকে লুচি ঘুগনি এসবগুলো রেডি করে রেখেছে, আর আমি মিষ্টি ফিষ্টি কেকস এইসবগুলো কিনে আমি চলে এসেছি ভাইফোঁটা তো না, দাদা ফোঁটা। অ্যাকচুয়ালি আমার জাতীয় দাদারা সবাই আমার থেকে বড়, আর প্রথমে এখন দিদি ফোঁটা দিচ্ছে, আর তারপরে আমি ফোঁটা দেবো। ওদিকে পিসিও এসেছে, বাবা যেটাকে ফোঁটা দেবে। আর দাদা ভাই এখন নেই, কারণ ও যেহেতু বারুইপুরে থাকে না, ওর আসতে একটু লেট আছে, তাই এখন বড়দাদাকে আমরা দুজনে ফোঁটা দিয়ে নিচ্ছি। এখন ভাইফোঁটার গিফটও পেয়ে গেছি, কারণ আমি যে শাড়িটা পরে আছি এটাই আমায় দিয়েছে, আর দিদিকেও ওদিকে কুর্তি দিয়ে দিয়েছে। প্রতি বছর ভাইফোঁটা এভাবে মজা করেই হয়, তার কারণ আমি প্রতি বছরই মন্ত্র ভুলে যাই, আর বড়দাদা মেরে মেরে আমার মন্ত্র ভুলিয়ে ফোঁটা দেওয়ায়। তো যাই হোক, এইভাবেই ভাইফোঁটা চলে হাসি মজা করে। আশীর্বাদের সময় অনেক রকম হতে থাকে। তো এখন আমাদের ভাইফোঁটা হয়ে গেলে তো পিসি বাবা দুজনকে ফোঁটা দিয়ে নেবে। আর এদিকে আগে ভাইফোঁটা অনেক বড় করে হতো। এরা যারা আমার আগে ইউটিউব ব্লগ দেখেছে তারা, সেখানেও আমার বলা আছে, আগে যখন আমাদের সব পিসিরা আসতো, 5 পিসি, মানে বড় করে আমাদের তখন ভাইফোঁটা হতো। তো এখন যেহেতু সবারই মোটামুটি বয়স হয়েছে, তো ভাইফোঁটা এরকমভাবেই হয়, তাও মানে খুবই মজা হয়। আমরা সবাই মিলেই একটা দিন খুব মজা করি। এখানে সবাই রয়েছে, এখানে কাম্মা মানে জেঠিমা রয়েছে, এটা দাদার মেয়ে কুদু, এটা বৌদি, আর এখানে সবাই